ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশের ফ্লাওয়ার। এটা আমি কটন সুতো দিয়ে করেছি। দেখতে খুব সুন্দর হয় আর খুব এটা ইজিও। তাহলে চলো দেখে নিই এটা আমি কিভাবে বানাচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে চলো দেখে নিই এটা আমি কিভাবে করছি। এরপরে 7 চেন করে নেব। সেভেন চেন করে নিলাম। এবার প্রথমে যে চেনটা করেছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। একটা রাউন্ড তৈরি হলো, দেখো একটা রাউন্ড হয়ে গেল। এরপর 1 চেন করে নিচ্ছি, 10 সিঙ্গেল ক্রোশিয়া করব। 10 সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 6 8 9 10 10 সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এটা ফার্স্ট রাউন্ড কমপ্লিট হলো। এবার প্রথমে যে চেনটা করেছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। স্লিপ স্টিচ করে আটকে দিলাম। এরপর সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। এবার আমি দুটো চেন করে নিচ্ছি, নিয়ে এখানে 14 সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো এটার ওপর দিয়ে এই যে সার্কেলটা এর ভেতর দিয়ে এইভাবেই দেব। 14 সিঙ্গেল ক্রোশিয়া, 12 13 14টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। সেকেন্ড রাউন্ডও কমপ্লিট হয়ে গেল। যে প্রথম যে চেনটা করেছিলাম চেনে এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। আটকে দিয়ে একটা চেন করলাম, করে সুতোটা আমি কেটে দিচ্ছি। এবার দেখো আমি এখানে যে সুতোটা আটকে ছিলাম সেখানে আমি তুলে নিলাম, নিয়ে হলুদ ইয়েলো কালারের সুতোটায় আমি একটা নট করে নিয়েছি। নট করে আমি এইদিকে তুলে নিলাম, নিয়ে একটা চেন করে এটা আটকে নিচ্ছি সুতোটা। এরপর এখানে আমি 8 চেন করব। 1 2 3 4 5 6 7 8 চেন করলাম। এরপর দেখো এই যে প্রথম যে চেনটা করেছিলাম সুতোটা আটকে ছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। এই আটকে দিলাম, দিয়ে এখানে 2 চেন, 1 2 3 চেন, কারণ আমি এখানে ডাবল ক্রোশিয়া করব আর একটা ডাবল ক্রোশিয়া সমান 3 চেন। এরপর এখানে আমি 7 ডাবল ক্রোশিয়া করব। 7 ডাবল ক্রোশিয়া।
এরপর দেখো 3 চেন করব, 7 ডাবল ক্রোশিয়া করলাম। এখানে যে চেন করেছিলাম এখানে রাউন্ড হলো, এই রাউন্ডে আমি 7 ডাবল ক্রোশিয়া করলাম আর এখানে 3 চেন করলাম, মোট 8 হলো। এরপর এখানে 3 চেন করব, 3 চেন করলাম। এই যে দেখো এইখানে যে দুটো এরকম সেই জায়গাটায় আমি এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। এরপরে আবার এই রাউন্ডের এই দিকটায় আমি 8 ডাবল ক্রোশিয়া করব। দেখো পরের চেনটা এসে এটা আমি আটকে দিলাম স্লিপ স্টিচ করে, ঠিক পরের চেনটায়। তারপরের চেনটাতেও আমি একটা স্লিপ স্টিচ করব, ঠিক পরের চেনটায় আর একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করলাম, আবারও 8 চেন, 8 চেন করলাম। করে দেখো ঠিক প্রথম যে চেনটা আমি করেছিলাম যেখানে, এই ব্লুটার ভেতর দিয়ে এইভাবে সুতোটা আমি নিয়ে আসলাম। এইভাবে আবারও 3 চেন, একই রকম হবে 3 চেন। দেখো এখানে যে রাউন্ড মতো হয়েছে তার এদিকটায় আমি এখন 7 ডাবল ক্রোশিয়া করে নেব। সিক্স 7 ডাবল ক্রোশিয়া করে নিলাম আর সামনে 3টে চেন মানে 8টা ডাবল ক্রোশিয়া হয়ে গেল। আবারও 3 চেন, দেখো এইভাবে স্লিপ স্টিচ করে নিলাম। আবারও এই দিকটা আমি 8 ডাবল ক্রোশিয়া করে নেব। সেভেন, 8, 8 ডাবল ক্রোশিয়া করে নিলাম। দেখো ঠিক নেক্সট চেনটা, এই যে এটা নেক্সট চেন, এখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দেব। স্লিপ স্টিচ করে আটকে দিলাম। এর পরের যে চেনটা, ঠিক তার পরের চেনটা এটা, এখানে আমি আসবো আর একটা পাপড়ি হবে,
দেখো ঠিক পরের চেনটায় আসলাম, এসে এখানেও স্লিপ স্টিচ করে আটকে দিলাম। আবারও এখানে 8 চেন, মানে নেক্সট পাপড়িটা এখানে হবে। আর এ দেখো এরকমভাবে এই যে এখানটায় সুতোটা দিয়ে এইভাবে ব্লু সুতোটার ভেতর দিয়ে এইভাবে আমি স্লিপ স্টিচ করে আটকাবো। আটকে এরকমভাবে আমি এদিক করে নেব, নিয়ে এখানে আবার 3 চেন করব, 3 চেন করব। একই রকমভাবে আবারও এদিকে 7 চেন ডাবল ক্রোশিয়া হবে, সেম। দেখো এরকম, দেখো লাস্ট পাপড়িটা হবে, আবারও 8 চেন করে নিচ্ছি। 7 8 চেন করে নিলাম। স্লিপ স্টিচ করে এটা আটকে দিচ্ছি। এরপর দেখো 3 চেন, 3 চেন, 7 ডাবল ক্রোশিয়া। সেভেন ডাবল ক্রোশে, 3 চেন, এই যে এরকম এই জায়গাটা, এই যে দুটো আছে, যে দুটো লুপ এইভাবে উঠিয়ে নিলাম, নিয়ে এখানে ডাবল ক্রোশে এই সেম স্লিপ স্টিচ করে আটকে দিলাম। দিয়ে দেখো এই যে এদিকটা আবার 8 ডাবল ক্রোশিয়া হবে। Six, 7, 8, 8 ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপর দেখো এই জায়গাটা পাশের চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। আর একটা চেন আছে, এই চেনটাতেও স্লিপ স্টিচ করলাম, করে একটা চেন করে সুতোটা কেটে দেব। দেখো এই প্রথম সুতোটা, এই সুতোটা দিয়ে এইভাবে এবার পাপড়িগুলো এরকমভাবে প্রত্যেকটা পাপড়ি
দেখো তৈরি হয়ে গেল ফ্লাওয়ার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান প্রথমেই পেতে পারো। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।